আজকের আলোচনাটা শুরু করি চলুন দেবী দুর্গার খুব চেনা একটা রূপ দিয়ে, কিন্তু যার অর্থটা বেশ গভীর। প্রায়ই তো শোনা যায়, ধরুন কাজের চাপে বা ঘরোয়া কথায়, আমি কি মা দুর্গা নাকি, যে 10 হাতে সব সামলাবো। এই যে 10 ভুজার রূপ বা দেবীর কপালের ওই তৃতীয় চোখ, তার বাহন সিংহ, এগুলো তো শুধু মূর্তির সজ্জা নয়, তাই না? এগুলোর পিছনে যে শাস্ত্রীয় ব্যাখ্যা আর মানে লুকিয়ে আছে, সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমাদের কাছে রবিশঙ্কর দাসের সংগ্রহ আর বিশ্লেষণ করা কিছু তথ্য আছে। শিরোনামটা হল দুর্গা সিম্বলিজম অ্যান্ড গ্লোবাল মাদার গডেস কালচার। আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব দেবীর এই পরিচিত রূপগুলোর আসল মানেটা কি। আর তার থেকেও বড় কথা, এই যে এক মহাশক্তিধর মাতৃমূর্তির ধারণা, এটা কি শুধু ভারতেই আছে, নাকি এর শেকড় আসলে ছড়িয়ে আছে বিশ্বের আরও অনেক প্রাচীন সংস্কৃতিতে? এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। একদম ঠিক। আমাদের লক্ষ্য তো শুধু দেবীর কোনটা দেখতে কেমন সেটা বলা নয়, বরং ওই রূপের আড়ালে যে আধ্যাত্মিক, সাংস্কৃতিক, এমনকি মনস্তাত্ত্বিক দিকগুলো আছে সেগুলো একটু খুলে দেখা। পুরাণ তো বলছে তিনি সব দেবতার মিলিত শক্তির প্রকাশ, মহিষাসুর বধের জন্য তার আশা। কিন্তু তার হাতের এক একটা অস্ত্র, চোখের মানে, বাহন, এগুলো আসলে যুদ্ধের জিনিস বা শেফ সাজসজ্জা নয়। এগুলোর গভীর দর্শন আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাতৃকা উপাসনার ধারাটা কিভাবে, কেন আর কোন রূপে বিভিন্ন জায়গায় হাজার হাজার বছর ধরে টিকে রইল, সেই রাস্তাটা খুঁজে বের করা। দারুণ। তাহলে আসুন শুরু করা যাক দেবীর ওই 3টে চোখ বা ত্রিনয়ন দিয়ে। দুটো চোখ তো আছেই, কপালের এই তৃতীয় নয়নের বিশেষত্বটা কি? এর কি কোনো আলাদা মানে আছে? হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী তিনটে চোখের প্রত্যেকটারই কিন্তু আলাদা প্রতীকী মানে আছে। যেমন ধরো বাঁদিকের চোখটা, ওটাকে মনে করা হয় চন্দ্রের প্রতীক, যা আমাদের ইচ্ছে, বাসনা, আবেগ এইসব আর কি। ডান চোখটা হলো সূর্যের প্রতীক, মানে কর্ম, শক্তি, এই বাস্তব জগৎ। আর কপালের ওই তৃতীয় চোখটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো জ্ঞান বা আগুন বা প্রজ্ঞার প্রতীক। এটা সাধারণ দেখার বাইরে, মানে অন্তর্দৃষ্টি। এর মাধ্যমে দেবী শুধু বাইরের জগৎ দেখেন না, ভেতরের সত্যিটাও বুঝতে পারেন। তাই এই ত্রিনয়ন আসলে জাগতিক আর আধ্যাত্মিক জ্ঞানের একটা মানে কমপ্লিট প্যাকেজ। বাহ! তার মানে শুধু দেখা নয়, জগৎটাকে পুরোটা বোঝা আর তার ঊর্ধ্বে ওঠার ক্ষমতার প্রতীক এটা। আচ্ছা, এবার আসি ওই 10 হাতের কথায়। 10 হাতে 10 রকমের অস্ত্র। মনে প্রশ্ন জাগে, অসুর মারতে এতগুলো হাত বা অস্ত্রের দরকার ছিল কি? নাকি এর পেছনেও অন্য কোনো ভাবনা আছে? এখানেও ব্যাপারটা বেশ গভীর। মানে 10টা হাত 10 দিক রক্ষা করার প্রতীক, এমনটাও বলা হয়। তবে আসল কথাটা হলো ওই 10 হাতের অস্ত্রগুলো। এগুলো শুধু অসুর মারার জন্য নয়, এগুলো আসলে দেবতারা দিয়েছিলেন তাদের নিজেদের শক্তি আর গুণের প্রতীক হিসেবে। প্রত্যেকটা অস্ত্রের নিজস্ব আধ্যাত্মিক মানে আছে। যেমন ধরুন, ব্রহ্মা দিয়েছিলেন পদ্ম। পদ্ম তো পাকের মধ্যেও পবিত্র থাকে, তাই না? তাই এটা পবিত্রতা, নির্লিপ্ততা আর আধ্যাত্মিক জাগরণের প্রতীক। আবার ধরুন, গণেশ দিয়েছেন খড়গ বা তরোয়ার। সেটার ধার যেমন অজ্ঞতা বা ভেদাভেদকে কেটে ফেলে, তেমনি ওটা জ্ঞান আর বুদ্ধির তীক্ষ্ণতারও প্রতীক। তার মানে কয়েকটা অস্ত্র জ্ঞান আর পবিত্রতার কথা বলছে। আচ্ছা, অন্যগুলোর ক্ষেত্রেও কি এই রকম প্রতীকী মানে আছে? যেমন ধরুন বিষ্ণুর সুদর্শন চক্র বা শিবের ত্রিশূল। হ্যাঁ, অবশ্যই আছে। বিষ্ণুর দেওয়া সুদর্শন চক্র, ওটা শুধু ধ্বংসের অস্ত্র নয় কিন্তু, ওটা সৃষ্টির কেন্দ্র, শৃঙ্খলা আর একতার প্রতীক। মানে বিশ্বাস করা হয় সবকিছু দেবীকে কেন্দ্র করেই ঘুরছে, যেমন চক্র তার কেন্দ্রকে ধরে ঘোরে। এটা ওই কসমিক অর্ডার বা বিশ্ব শৃঙ্খলার প্রতীক। আর শিবের দেওয়া ত্রিশূল, সেটার মানে তো আরও গভীর। ওটা সত্য, রজ আর তম, এই তিনটে গুণের নিয়ন্ত্রণের প্রতীক। সত্য মানে ভালো, পবিত্রতা; রজ মানে কর্ম, আসক্তি; আর তম মানে জড়তা, অন্ধকার। দেবী এই তিনটে গুণের ওপরে উঠে সেগুলোকে কন্ট্রোল করেন, জীবনের ব্যালেন্সটা রাখেন আর কি। ওহ, আচ্ছা আচ্ছা। জ্ঞান খড়গ, শৃঙ্খলা চক্র, ত্রিগুণের নিয়ন্ত্রণ ত্রিশূল। অন্য অস্ত্রগুলো যেমন গদা, বজ্র বা শঙ্খ, এগুলোরও কি একই রকম গভীর মানে আছে? হ্যাঁ, আছে তো। যমরাজ যে গদা বা কালোদণ্ড দিয়েছিলেন, সেটা শুধু আনুগত্য বা ভালোবাসার প্রতীক নয়, ওটা সময়েরও প্রতীক। আর মৃত্যুর ওপর দেবীর যে কন্ট্রোল, সেটাও বোঝায়।
ইন্দ্রের দেওয়া বজ্র যেমন নির্ভীকতা, মনের জোর, আত্মিক শক্তির প্রতীক, তেমনি পবনদেবের দেওয়া তীরধনুক হল স্থির লক্ষ্য আর পজিটিভ এনার্জির প্রতীক। বরুণদেবের শঙ্খ বা ঐরাবতের ঘণ্টার শব্দ যেমন অশুভ শক্তি তাড়ায়, তেমনি এগুলো আদি শব্দ ওম বা সৃষ্টির প্রথম শব্দেরও প্রতীক। আর একদম শেষে কমণ্ডলু বা অক্ষমালা, এটা হলো ত্যাগ, বৈরাগ্য আর নিরন্তর আধ্যাত্মিক খোঁজের প্রতীক। অবিশ্বাস্য। তার মানে আমরা যে কথায় কথায় বলি 10 হাতে কাজ সামলানো, সেটা আসলে দেবীর আসল সত্যির খুবই বাইরের একটা দিক। আসল মানেটা তো লুকিয়ে আছে এই অস্ত্রগুলোর প্রতীকে, যেখানে জ্ঞান, শৃঙ্খলা, আত্মিক শক্তি, সংযম, ত্যাগ, সৃষ্টি সব মিলেমিশে একাকার। এটা শুধু ফিজিক্যাল শক্তি নয়, এ যেন জীবনের একটা সম্পূর্ণতার ছবি। ঠিক ধরেছেন। এই অস্ত্রগুলো মোটেই যুদ্ধের সরঞ্জাম নয় শুধু, এগুলো জীবনের বিভিন্ন দিক, গুণ আর আধ্যাত্মিক পথের দিশা দেখায়। এবার যদি দেবীর বাহনের কথায় আসি, সিংহ। গিরিরাজ হিমালয় তাকে এই বাহনটা উপহার দিয়েছিলেন। সিংহ তো শুধু শক্তি বা সাহসের প্রতীক নয়, এটা রাজকীয়তা আর নিয়ন্ত্রিত কিন্তু প্রচণ্ড শক্তির প্রতীক। এ যেন দেবীর অসীম তেজ আর মহিমাকে বয়ে নিয়ে চলেছে। দেখবেন, সিংহটা কিন্তু এখানে বন্য পশু নয়, দেবীর কন্ট্রোলে থাকা শক্তি। এই নিয়ন্ত্রিত শক্তির আইডিয়াটা কিন্তু ত্রিশূলের ওই ত্রিগুণ নিয়ন্ত্রণের সঙ্গে বেশ মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, দেবীর নিজের নাম দুর্গা, এর মধ্যেও কি এরকম কোনো গভীর মানে আছে? হ্যাঁ, দুর্গা নামেরও একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, যেটা তার কাজ আর আসল রূপটা তুলে ধরে। বলা হয়, দ অক্ষরটা দৈত্য বিনাশকারী, উকার বিঘ্ন নাশকারী, রেফ রোগ নাশকারী, গ পাপ নাশকারী আর শেষে অকার শত্রু নাশকারী। অর্থাৎ যিনি এই সব বিপদ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, শত্রু এই সব থেকে আমাদের দুর্গতি থেকে রক্ষা করেন, তিনিই দুর্গা। নামের মধ্যেই তার রক্ষাকর্ত্রীর রূপটা একদম স্পষ্ট। কি অসাধারণ ব্যাখ্যা! নামের মধ্যেই কাজের পরিচয়। আচ্ছা, ভারতে বিশেষ করে বাংলায় দেবী দুর্গার প্রভাব তো অমন্যময়। দুর্গাপূজা এখানকার সবচেয়ে বড় উৎসব। শুধু পুজো বা সংস্কৃতির মধ্যেই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও নাকি এর একটা বড় ভূমিকা ছিল। বিশেষ করে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের সঙ্গে এর যোগের কথা শোনা যায়। একদম ঠিক বলেছেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ওই গানটা বন্দে মাতরম, যেটা পরে ভারতের জাতীয় গীত হল, তার একটা মস্ত বড় ইন্সপিরেশন ছিলেন কিন্তু দেবী দুর্গা। সে সময় দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যে একটা ঐশ্বরিক শক্তি দরকার, দেশের জন্য যে ভক্তি আর নিজেকে সঁপে দেওয়া দরকার, তার প্রতীক হিসেবে দেবী দুর্গার দশমহাবিদ্যার রূপটাকে ভাবা হয়েছিল। পরে তো দেবী দুর্গাকে ভারত মাতা বা মাদার ইন্ডিয়া রূপেও ভাবা শুরু হয়। এই ধারণাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা একদিকে যেমন মা আর রক্ষাকর্ত্রীর ওই প্রাচীন ভারতীয় আইডিয়াটা ধরে রেখেছে, তেমনই তাকে একটা সেকুলার, ন্যাশনালিস্টিক রূপ দিয়েছে, যা দেশের সব মানুষকে এক করতে সাহায্য করেছিল। তার মানে দুর্গার ধারণাটা শুধু পুজোর মণ্ডপে আটকে থাকেনি, একেবারে জাতীয় চেতনায় মিশে গিয়েছিল। কিন্তু এবার সেই আগের প্রশ্নটায় ফিরি। এই যে এত পাওয়ারফুল একজন মাতৃদেবীর ধারণা, ইনি কি শুধুই ভারতের? আমাদের সূত্র তো বলছে এর বিস্তার নাকি আরও অনেক দূর। ঠিক এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। না, এই মাতৃকা উপাসনা বা শক্তিরূপিণী দেবীর পুজো মোটেই শুধু ভারতে সীমাবদ্ধ নয়। আমাদের সূত্র বলছে এর পরিষ্কার প্রমাণ পাওয়া যায় ভারতের বাইরেও, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়। যেমন ধরুন, ৭ম-৮ম শতাব্দীর কম্বোডিয়ায় মহিষাসুর মর্দিনী মূর্তির খোঁজ পাওয়া গেছে। একইভাবে ১০ম-১১-১০ শতকের ভিয়েতনামে আর ৮ম-৯ম শতকের ইন্দোনেশিয়ায়, জাভা বা অন্যান্য দ্বীপেও দুর্গার নানা রূপের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে। সত্যি? তার মানে একই সময় বা তারও আগে ভারতের বাইরেও এই দেবীর পুজো হতো? কম্বোডিয়ার মূর্তিগুলোর বিশেষত্ব কি ছিল? ভারতের থেকে আলাদা কিছু? হ্যাঁ, কম্বোডিয়ায় বিশেষ করে অ্যাঙ্কর যুগের আগে ১০ম শতকের আগে পাওয়া মহিষাসুর মর্দিনী মূর্তিগুলোর একটা বিশেষত্ব হল, সেখানে দেবীকে প্রায় ৪ হাতে দেখা যায়, অনেকটা বিষ্ণুর মতো। আর তার হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম বিষ্ণুর চিহ্নও দেখা যায়। এটা হয়তো তখনকার শৈব আর বৈষ্ণব ধর্মের মধ্যে একটা মিলমিশের ইঙ্গিত দেয়।
আবার ইন্দোনেশিয়ার ক্ষেত্রে নবম শতাব্দীতে তৈরি প্রাম্বানান হিন্দু মন্দির কমপ্লেক্সে একটা জগৎবিখ্যাত মহিষাসুর মর্দিনী মূর্তি আছে। পঞ্চদশ ষোড়শ শতক পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই দেবীর পুজো খুব পপুলার ছিল। পরে ইসলামের প্রসারের সঙ্গে সঙ্গে এই পুজোটা মূলত হিন্দু প্রধান বালি দ্বীপেই টিকে থাকে। তার মানে এই ধারণাটা শুধু ছড়িয়েই পড়েনি, সেখানকার সংস্কৃতি আর ধর্মের সঙ্গে মিশে নতুন রূপও নিয়েছে, যেমন কম্বোডিয়ার ওই 4 হাতের রূপটা। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরেও কি এর কোনো চিহ্ন পাওয়া যায়, আরও দূরে বা আরও পুরনো সময়ে? অবশ্যই সুদূর জাপানেও প্রভাব দেখা যায়। সেখানে জুনতেই ক্যানন নামে এক দেবীর রূপ পাওয়া যায়, যার 18টা হাত। মনে করা হয় মহাযান বৌদ্ধ যারা পরিব্রাজক ছিলেন তাদের হাত ধরে এই দেবীর ধারণাটা প্রায় 700 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে চীন হয়ে জাপানে পৌঁছায়। এটা আসলে চণ্ডী বা দুর্গারই একটা বৌদ্ধ ভার্সন আর কি। 18 হাত 10 হাতের থেকেও বেশি। তার মানে এই মাতৃকা উপাসনার শেকড় কি আরও গভীরে, বুদ্ধ বা হিন্দু ধর্মের ছড়ানোরও আগে? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। ভারতের দ্রাবিড় সংস্কৃতি বা সিন্ধি সভ্যতার সময়েও মাতৃপূজার বেশ জোরালো প্রমাণ পাওয়া যায়। কিন্তু তার বাইরেও যদি দেখি, প্রায় ৩,৫০০ বছর আগেকার মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায় আমরা সিংহবাহিনী দেবী ইনান্না বা ইশতারের উল্লেখ পাই, যিনি ছিলেন প্রেম, উর্বরতা আর যুদ্ধের দেবী। এমনকি প্রায় ২০০০ বছর আগে মধ্য এশিয়ার কুষাণ সম্রাট কনিষ্কের মুদ্রাতেও সিংহবাহিনী দেবী নানার ছবি পাওয়া যায়। এই দেবী নানা এখনকার তুর্কমেনিস্তান, আফগানিস্তানে পূজিত হতেন। আর আশ্চর্য ব্যাপার হল, এখনও ওই অঞ্চলে তিনি স্থানীয় লোককথায় বিবি নানা নামে পরিচিত। অবিশ্বাস্য! মেসোপটেমিয়া, মধ্য এশিয়া, সিন্ধু সভ্যতা থেকে শুরু করে আজকের বাংলা বা জাপান, সব জায়গাতেই সিংহবাহিনী মাতৃদেবীর কোনো না কোনো রূপ। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই ধারণাগুলো কি এক জায়গা থেকে ছড়িয়েছে, নাকি বিভিন্ন জায়গায় নিজে নিজেই তৈরি হয়েছে? এটা একটা খুবই কঠিন প্রশ্ন। সম্ভবত দুটোই সত্যি। আমরা তো দেখলাম ঐতিহাসিক যুগে মহাযান বৌদ্ধ ধর্মের হাত ধরে দেবী চণ্ডীর মাহাত্ম্য বাংলাদেশ থেকে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, তিব্বত, মঙ্গোলিয়া পর্যন্ত ছড়িয়েছে। আবার হিন্দু ধর্মের প্রসারের সাথে সাথে কম্বোডিয়া, ইন্দোনেশিয়াতে এর প্রভাব পড়েছে। এগুলো হলো ছড়িয়ে পড়ার প্রমাণ। কিন্তু ইনান্না বা নানার মতো পুরনো উদাহরণগুলো দেখলে মনে হয় হয়তো বিভিন্ন সংস্কৃতিতেই একজন শক্তিশালী, রক্ষাকর্ত্রী, উর্বরতা দানকারী মাতৃদেবীর দরকার পড়েছিল, যা হয়তো একই রকম প্রতীকের জন্ম দিয়েছে, যেমন সিংহবাহিনী রূপটা। অথবা এর পেছনে হয়তো কোনো এক খুব প্রাচীন আদান প্রদান হওয়া সাংস্কৃতিক ভিত্তি ছিল, যা আমরা এখনো পুরোপুরি জানি না। আসল কথা হলো, এই আর্কেটাইপ বা মূল ধারণাটা এতটাই শক্তিশালী যে তার নানা রূপে, নানা নামে, নানা সংস্কৃতির মধ্যে দিয়ে হাজার হাজার বছর ধরে টিকে আছে আর মানিয়েও নিয়েছে। এই মানিয়ে নেওয়া আর টিকে থাকার ক্ষমতাটাই হয়তো আসল রহস্য। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম, দেবী দুর্গার 10 হাত, ত্রিনয়ন, তার অস্ত্রশস্ত্র বা বাহন সিংহ, এগুলো শুধু মূর্তির সজ্জা নয়। এগুলোর পেছনে রয়েছে জ্ঞান, শক্তি, শৃঙ্খলা, সংযম, সৃষ্টি আর ধ্বংসের এক জটিল আর গভীর প্রতীকী জগৎ। হ্যাঁ, এবং আমরা এটাও বেশ স্পষ্ট দেখলাম যে এই মহাশক্তিধর মাতৃদেবীর ধারণাটা কোনো একটা বিশেষ ধর্ম বা ভৌগোলিক অঞ্চলের মধ্যে আটকে নেই। সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত, মেসোপটেমিয়া থেকে জাপান, মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, সবখানেই এর একটা রেশ পাওয়া গেছে, বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। এটা যেন মানব সভ্যতার একটা অবিচ্ছেদ্য ইউনিভার্সাল অংশ, যা বারবার ফিরিয়ে এসেছে মানুষের মনে। সত্যি তাই। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। এই যে মহাশক্তিধর নারী দেবীর রূপ, যিনি একই সঙ্গে সৃষ্টি আর ধ্বংসের প্রতীক, যিনি একদিকে নরম আবার অন্যদিকে ভয়ঙ্করী, যিনি রক্ষা করেন আবার সংহারও করেন, এই যে এত জটিল আর বৈপরীত্যে ভরা রূপটা, এটা কিভাবে বিভিন্ন সংস্কৃতি আর সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের আসল বৈশিষ্ট্যগুলো ধরে রেখেও নতুন পরিবেশের সঙ্গে এমন আশ্চর্যভাবে মানিয়ে নিতে পারল? এই মানিয়ে নেওয়া, এই টিকে থাকার ক্ষমতা, এটাই কি তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় রহস্য?
এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল।